সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নারকেল বাটা দিয়ে হাঁসের মাংসের স্পেশাল একটি বোনা। এই বোনাটা আমরা যদি অতিথি আপ্যায়নে করে থাকি তাহলে অতিথিরা খেয়ে খুব খুশি হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকেন কিভাবে আমি গন্ধ ছাড়া একদম পারফেক্ট নিয়মে নারকেলি হাঁস বোনাটি করেছি। চলুন প্রস্তুত প্রণালীতে। তার আগে একটু বলি, আসলে হাঁস পরিষ্কার করাটা একটু কষ্টকর। আমার চ্যানেলে কিভাবে সহজে হাঁস পরিষ্কার করতে হয় তার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওতে তার লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ দেখে নেবেন। হাঁসের মাংস বোনা করার জন্য আমি এখানে একটা পুরো হাঁস নিয়েছি, একটা বড় সাইজের হাঁস ছিল, সম্পূর্ণটা নিয়েছি আমি। তারপর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, নারকেল বাটা, বড় সাইজের 2টা পেঁয়াজ, আর গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি লবণ, স্বাদমতো হলুদের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। এখানে ঝালটা আমি একটু মিডিয়াম রাখবো, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন। আর নিয়েছি তেল। এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। চুলা একটা পাত্র বসিয়ে গরম হলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো তেল। তেলটা একটু কম ইউজ করতে হবে, কারণ শীতকালীন হাঁসের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি থাকে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালারের করে ভেজে নিব। বেশি পোড়া পোড়া করবো না, একটু বাদামি কালার হলে আমি এরপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো ইউজ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গরম মশলাগুলো। এখানে লং, এলাচ, দারচিনি দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নিব। এ পর্যায়ে সুন্দর একটা স্মেল বের হবে, এটা সত্যি খুবই অসাধারণ। এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজের সাথে গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিব, যাতে করে এর ভিতরে যে ফ্লেভারটা আছে এগুলো পেঁয়াজ তেলের সাথে মিশে যায়। এখন আমি দিয়ে দিলাম যে আদা রসুন বাটা রেখেছি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো করে নিয়েছি। আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি গুঁড়া মশলাগুলো ইউজ করব। এখন যে গুঁড়া মশলাগুলো আমি রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। একটু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আর রান্নার শুরুতে যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে যে কোনো তরকারির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, রঙটা নষ্ট হয়ে যায়। তাই এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রেখে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি, দিয়ে সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মশলাটা খুব ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। যদি হুটহাট করে মশলাটা কষিয়ে মাংস দিয়ে দেওয়া হয় তাহলে সেই মাংসের কিন্তু টেস্ট খুব একটা ভালো আসে না। তাই অবশ্যই ধৈর্য ধরে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আমি 5 থেকে 7 মিনিট মশলা কষানোর পর যে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মাংসগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই হাঁস পরিষ্কার করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এটা লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, যাতে করে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। অনেকে খুব স্মার্টভাবে হাঁস পরিষ্কার করতে পারেন, কিন্তু যারা আমার মতো নতুন আছেন তারা কিন্তু একটু দেখে
উপকৃত হতে পারেন। তাই যদি হাতে সময় থাকে সেই ভিডিওটা একটু দেখে নেবেন। এখন আমি একটু ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি তেমন কোনো পানি দিই নাই, জাস্ট কষানোর সময় একটু পানি দিয়েছি। ওই পানির মধ্যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে ফেলবো। এখনই আমি পানি দিব না, পানি আরও 10 মিনিট কষানোর পরে আমি গরম পানি ইউজ করব। অন্য চুলায় আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন গরম পানি অ্যাড করে দিব। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। যদি আপনারা ঠান্ডা পানি ইউজ করেন তাহলে মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই অবশ্যই হাঁসের মাংস, গরুর মাংসের ক্ষেত্রে কষানোর পর আপনারা গরম পানি ইউজ করবেন। এই প্রসেসিংটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা প্রায় তরকারি রান্না করার সময়, যে কোনো তরকারি রান্না করার সময় গরম পানিটা ইউজ করে। এখন অল্প আছে, আমি প্রায় 7-8 মিনিট আরও রান্না করে নিলাম। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখন এই হাঁসের মাংসের যে মেইন উপকরণ নারকেল বাটা, সেই নারকেল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা চাইলে আমি কিন্তু কষানোর সময় দিতে পারতাম, কিন্তু এটা যখন মাঝামাঝি পর্যায়ে আপনারা দিবেন তাহলে এর ফ্লেভার, স্বাদ এগুলো কিন্তু নষ্ট হবে না। তাই মাংসটা প্রায় 80% সেদ্ধ হওয়ার পর আপনারা নারকেল বাটা ইউজ করবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিব জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে গুঁড়ি করা আছে, এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প আছে আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে, সবগুলো উপকরণ দেওয়াই শেষ। এখন অল্প আছে, একটু ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। এই কারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, তাই এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার সাথে শেয়ার করতে পারেন। হয়ে গেল আমার নারকেলি হাঁসের বোনা। আপনারা যে কোনো গেস্ট আসলে অতিথি আপ্যায়নে এই কারিটা চেষ্টা করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আমি প্রায় সময় এই রান্নাটা রান্না করি, আমার আত্মীয় পরিজনেরা খেয়ে অনেক খুশি হয়। তো কেমন লাগলো আমার এই হাঁসের বোনাটি তা জানিয়ে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি রেসিপিটি ভালো লেগে যায় একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।